আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি নাসরিন। আমার প্রথম ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। আর আজ ঈদের দিন, তো সকলকে জানাই ঈদ মোবারক। ঈদের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম বেড়াতে যাব বলে। তো এখন মেট্রো স্টেশনে টিকিট কেটে নিচ্ছিলাম। তো কোথায় যাচ্ছি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। এখন টিকিট কাটা হয়ে গেছে আমাদের। তো 2 নম্বর প্ল্যাটফর্মে এখন ট্রেন আসবে আমাদের, তো তার জন্য 2 নম্বর প্ল্যাটফর্মে এখন যেতে হবে আমাদেরকে। এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছিলাম আমরা। আর এখানে এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর এটা আমার ছেলে। তো আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করছিলাম ওর কেমন লাগছে বাইরে এসে। তো ও বলছে ওর ভীষণ ভালো লাগছিল। তারপর আমরা প্ল্যাটফর্মে চলে এলাম। তো এখন 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবো, সেখানে ট্রেন আসবে, তো তার জন্য যাচ্ছিলাম। আর এখানে নাজমুস ভীষণ খুশি হয়েছিল, তার জন্য তো দৌড়াদৌড়ি ছুটোছুটি শুরু করে দিয়েছিল। আর সামনে এসে দেখতে পেলাম যে ট্রেন তো চলেই এসেছে। তো এখন তাড়াতাড়ি যাব ট্রেনে ওঠার জন্য। তো এখানে ট্রেনে উঠেও পড়েছি। ট্রেনে ওঠার মুহূর্তের যে ভিডিও ক্লিপটা, সেটা আমি নিতে পারিনি কিছু প্রবলেমের জন্য। তারপর আমাদের ডেস্টিনি কোথায় এসেছি আমরা, লালবাগ বোটানিক্যাল গার্ডেন, সেখানে চলে এসেছি এখন। যেহেতু আমরা ব্যাঙ্গালোরে থাকি, তাই জন্য এখানে লালবাগ বোটানিক্যাল গার্ডেনে আমরা এসেছিলাম ঈদের দিন বেড়াতে। তো এইখানকার পরিবেশটা ভীষণ মনোরম পরিবেশ, তো ভীষণ ভালো লাগছিল। যেহেতু আমি প্রথমবার এখানে এলাম, আমার ভীষণ ভালো লাগছিল। চারিদিকটা শুধু গাছপালায় ভর্তি, সবুজ আর সবুজ, যেদিকেই চোখ যাচ্ছে শুধু সবুজ, সুন্দর মনোরম পরিবেশ, আমার ভীষণ ভালো লাগছিল। আর এখানে একটা ঝিল ছিল, এই ঝিলের ধারে ঠান্ডা হাওয়া, ভীষণ ভালো লাগছিল। আমি শুনেছিলাম যে এই ঝিলে আগে বোট রাইডিং হতো, কিন্তু এখন আর হয় না, কোনো কারণের জন্য বন্ধ আছে হয়তো। আর দূরের দিকে আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে একটা ফোয়ারাও ছিল। চারিদিকটা যেদিকে চোখ যাচ্ছে সেদিকে শুধু সবুজ আর সবুজ। এই লালবাগ বোটানিক্যাল গার্ডেনে কয়েকশো বেশি প্রজাতির গাছ রয়েছে, আমার ঠিক জানা নেই, তবে আমি আন্দাজ মতো বললাম, কারণ এদিকে প্রচুর রকমের গাছ ছিল, যার কোনো নামও আমি জানতাম না গাছগুলোর কী নাম। আর তারপর আমরা এদিকে চলে আসি গ্লাস হাউসে। তো গ্লাস হাউসে এসে দেখলাম যে গ্লাস হাউসে কিছু কাজকর্মের জন্য ভেতরে ঢুকতে দিচ্ছিল না, বন্ধ ছিল। এরকম চারিপাশটা কাপড় দিয়ে ঘেরা ছিল, ভেতরে দেখলাম কাজ হচ্ছে, তো তার জন্য ঢুকতে পারিনি। তারপর সামনে থেকে কিছু ছবি তুলে আমরা অন্য সাইডের দিকে চলে যাচ্ছিলাম। এখানে দেখলাম কত মানুষ এসেছে, হাজার হাজার মানুষ এসেছে। ঈদের দিনে দেখলাম তো অনেক মানুষ ঘোরাফেরা করছে, যে যার বন্ধু আত্মীয় স্বজন পরিবারের সকলের সাথে ঘুরতে এসেছে, ভীষণই ভালো লাগছিল। তারপর চারিপাশটাতে যেন একটা আলাদাই স্নিগ্ধতা রয়েছে। শহরের কোলাহল থেকে এসেও যে এই জায়গাটা এত মনোরম লাগছিল, তা ভাষায় প্রকাশ করা যায় না। তো তারপর আমরাও এই গ্লাস হাউসের সামনে কিছু ছবি তুলে নিয়েছিলাম। তুলে দেখলাম যে এই সামনে গ্লাস হাউসের ভিতরকার একটা ছবি দেওয়া ছিল, তো সেটাই এখন আপনাদের সামনে শেয়ার করলাম। ভিতরটা ঠিক এই রকম ছিল। তো এটা শুনেছি শীতকালে নাকি ফুল প্রদর্শনী হয় ওখানে ভিতরে, যেটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা গাছকে পুরো ইঁদুরের আকৃতি করে কাটা রয়েছে, যেটাও দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তো তারপরে ওই দূরে দেখলাম একটা ময়ূরও ছিল, যে ময়ূরটার মানে যে কুঞ্জটা, সেইটাতে গাছ দিয়ে হয়তো লতা পাতা দিয়ে করার জন্য দেখলাম তারের মতো কিছু ছিল, যেগুলো হয়তো শীতকালে হয়, শীতকালের ফুল এর গাছ থেকে হয়তো হয়, আমার ঠিক জানা নেই। তো তারপর এখন আমরা ওই ওপরের দিকটাতে যাচ্ছিলাম। এখানে কয়েকজন আবার বসে ছবিও তুলছিল, সেটাও দেখছিলাম আমরা। তো দেখে এখন ওপরের দিকে উঠছি আমরা। উঠে গিয়ে দেখি না এখানে
এখানের এই স্থাপত্যগুলো দেখে তো প্রথম আমি ভাবছিলাম যে এগুলো হয়তো পাথর টাথরের হবে, তারপর দেখলাম যে না, এগুলো পুরো রিয়েল গাছ কেটে এইভাবে স্থাপত্য তৈরি করা রয়েছে, যেগুলো দেখতে ভীষণই সুন্দর লাগছিল। দূর থেকে দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না, দূর থেকে কেন, আমি তো কাছ থেকে গিয়েও দেখে বুঝতে পারিনি। এখানে একটা কুমির, কত সুন্দর হাতের কাজ দেখুন তো, একটা গাছকে কেটে এভাবে করেছে, কেউ কি বলতে পারবে? আমি তো প্রথম বুঝতেই পারছিলাম না। তারপরে এই পাশে দেখলাম একটা কিছু মূর্তি ছিল, তারপরে এটা একটা ময়ূর ছিল, ভীষণই সুন্দর। তারপর এখানের এই স্ট্যাচুটাকে কী ঠিক বলে আমি জানি না, এর নামটা জানা নেই আমার, তোমরা জানলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তারপর এখানে আমরা ওইদিকে চলে এলাম, দেখছি নাজমুস এখানে আবার বাবেলস কিনবে, তার জন্য বায়না করছে, কিন্তু বাবেলস যে বিক্রি করছে সেই লোক ছিল না, তার জন্য আমরা নিতে পারিনি। আর দূরের ওই পাহাড়টা দেখতে পাচ্ছ, এখন আমরা ওই দিকেই যাচ্ছি। হাজার হাজার মানুষ সব বেড়াতে এসেছে, ভীষণই দেখতে ভালো লাগছিল। আমি প্রথমবার এখানে এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমাদেরকে আর একটা কথা বলাই হয়নি, যেটা বলি, যে আমি ফার্স্ট টাইম ব্যাঙ্গালোরে মেট্রো সাফারি করলাম, আর আমার এই সাফারিটা দুর্দান্ত ছিল। এখানে দেখলাম তারপর একটা দাদা ভুট্টাও বিক্রি করছে। এর ভিতরে, এই বোটানিক্যাল গার্ডেনের ভিতরে সেরকম কিছু খাবার পাওয়া যাচ্ছিল না, আইসক্রিম, ভুট্টা, ফল কাটা এগুলোই পাওয়া যাচ্ছিল। তো তারপর এখানে আইসক্রিম নিয়ে আসলো, আইসক্রিমও একটু খেয়ে নিলাম। এই গরমেতে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগছিল। আর এইটা একটা চায়না গেটের মডেলের মতো করা ছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল, তাই ওর সামনে দিয়ে কিছু ছবিও তুলে নিয়েছিলাম। আর এই ফুলগুলো দেখে তো আমার ভীষণ সুন্দর লাগছিল, এখান থেকে যেন নড়তে ইচ্ছা করছিল না, এত সুন্দর ফুলগুলো লাগছিল, তাই একটু ভিডিও করে নিয়েছিলাম। ভীষণই সুন্দর জায়গাটা, চারিদিকটা এত স্নিগ্ধতা ছিল, ভীষণ সুন্দর লাগছিল আমার। তো তারপর নায়নুষকে জিজ্ঞাসা করছি, ও আইসক্রিম খাচ্ছে, তোমার কেমন লাগছিল? ওর তো ভীষণ ভালো লেগেছে, আর ও তো আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসে। তারপরে এই জামাটাতেও পুরো দাগ লাগিয়ে দিচ্ছিল। তো তারপর এখন আমরা এই পাহাড়টাতে উঠবো, তার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দেখি কত মানুষ ভিডিও করছে, ফটো তুলছে, চারিদিকে ঘোরাঘুরি করছে, ভীষণ ভালো লাগছিল। আর মন্দিরটাতে উঠতেই আমার চোখটা পড়লো ওইদিকে, একটা মন্দিরের মতো দেখতে পেলাম, ওটা ঠিক মন্দির কিনা আমি জানি না, তবে উঠলে বুঝতে পারবো। তারপর আস্তে আস্তে উঠছিলাম, ভয় লাগছিলো প্রথমে যে পড়ে না যাই আবার, তারপর দেখলাম না আস্তে আস্তে উঠতে পারছি। তো নাজমুসকেও তারপর বলছিলাম যে ও আস্তে আস্তে উঠুক, ও উঠতে পারবে কিনা ঠিক বুঝতে পারছিলাম না। তো দেখছি না, নাজমুস তো খুব ভালোই উঠছে এখানে, ও আবার আইসক্রিম খেতে খেতে উঠছে, ওর তো ভীষণ মজা লাগছে এখানে বাইরে এসে। এই রোদের মধ্যেও একটা মনে শান্তি লাগছিল যে এত সুন্দর চারিপাশটা সবুজ আর সবুজ দেখতে পাচ্ছি। আর এই পাহাড়টার উল্টো দিকেই ওই চায়না গেটটা রয়েছে আর কি, চায়না গেটের মডেলটা ভালো লাগছিল। তারপর আরও ঘোরাঘুরি করছিলাম, চারিদিকটা ভীষণই ভালো লাগছিলো। আর এত রোদ্দুর, তারপর তো নাজমুস অনেকটা বিরক্তও লাগছিল ওর। তো তারপর এখন কতটা উঠতে হবে বুঝতে পারছি না, ঠিক উঠে তো যাচ্ছি। তারপর উঠে পড়েছি ফাইনালি। আর এখানে এসে নাজমুস একটা টুপি নিয়েছে, এই টুপিটা নিল, তো ভালো লাগছিল। তো ভিডিওটা আর বেশি টানবো না, আপনাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। তো এখন ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।